বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত হয়ে রূপালী পর্দার জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। এরপর দুবাই প্রবাসী মাওলানা মুফতি আনাস সৈয়দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। গত বছরের জুলাই মাসে তিনি প্রথম সন্তানের জন্ম দেন। সেই সময় পুত্র সন্তানের মা হন তিনি। এবার তার 1.5 বছরের মাথাতেই আবারও মা হতে চলেছেন বলিউডের এই প্রাক্তন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এ সুখবর জানিয়েছেন। সানা তার পোস্টে লিখেছেন, এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন যেন শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন। সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট কিসিন বাতায়া নেহির সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা খান। সেখানে তিনি বলেছেন, প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক। তিনি আরও বলেন, কিন্তু যখন দেখে যে পুরুষরা তাদের স্ত্রীদের আট শার্ট বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়। অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটা কি আপনার ভালো লাগে? উল্লেখ্য, 2020 সালের নভেম্বরে আনাসকে বিয়ে করার আগেই সানা অভিনয় জীবন ছেড়ে দিয়েছিলেন। সানা বিগ বস 6 এবং সালমান খানের ছবি জয় হতে অভিনয়ের জন্য সেই সময় দর্শক মহলে বেশ পরিচিতি পেয়েছিলেন। এদিকে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। বিশেষ করে শাশুড়ি জয়া ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে তার তিক্ততা তৈরি হয় বাবার বাড়িতে গিয়ে থাকছেন ঐশ্বরিয়া। এবার এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে অমিতাভ বচ্চন নিজের ব্লগে লিখেছেন, এক জীবনে নিজেকে অন্যদের থেকে আলাদাভাবে উপস্থাপন করতে অপরিসীম বিশ্বাস, সাহস ও সততা প্রয়োজন। পরিবার নিয়ে আমি খুবই কম কথা বলি, কারণ এটি আমার রাজ্য এবং এর গোপনীয়তা বজায় রাখতে চাই। গুজব আর গুজব, যাচাই বাছাই ছাড়া এসব গুজব মিথ্যা। কিছু লেখার আগে তথ্য যাচাই করা প্রসঙ্গে অমিতাভ বচ্চন বলেন, কোনো কিছু লেখার আগে যাচাই করে নেওয়া উচিত। অনেকে খবর নিয়ে যাচাই করেই লিখতে চান, তবে তারা স্বেচ্ছায় যে পেশা বেছে নিয়েছেন সেটাকে কখনো চ্যালেঞ্জ করব না, বরং সমাজের জন্য করা কাজের প্রশংসাই করব। কিন্তু মিথ্যা অথবা কোনো ঘটনাকে প্রশ্ন চিহ্ন দিয়ে লিখলে তা হয়তো আইনত সমস্যা হবে না, তবে যে সন্দেহের বীজ মানুষের মনে বপন করে দেবেন সেখানেই আসল প্রশ্ন থেকে যায়। তিনি বলেন, আপনি যা পছন্দ করেন তা লিখুন, কিন্তু আপনি এটিকে প্রশ্ন চিহ্ন দিয়ে রাখছেন। আপনি বলছেন এটি প্রশ্নবিদ্ধ হতে পারে, কিন্তু পাঠক এটিকে খুব নীরবে বিশ্বাস করেছেন। ক্ষোভ প্রকাশ করে অমিতাভ বচ্চন বলেন, অসত্য বা সন্দেহজনক মিথ্যা এবং প্রশ্ন চিহ্ন দিয়ে করা খবরে গোটা দুনিয়ায় ভরে যাক। এটি ওই ব্যক্তিকে কতটা প্রভাবিত করতে পারে, কিংবা পরিস্থিতি যেমনই হোক আপনি তো হাত ধুয়ে নিয়েছেন, তাতে আপনাদের কি? প্রসঙ্গত, 2007 সালের 20 এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক ঐশ্বরিয়া। 2011 সালের 16 নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্যা।